খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, ভালো একটা মা, ভালো মা জান্নাতি মা। ধরে কোন কথা ঠিক কি নয়, কথা বলে ভালো একটা মা। আজকে যেই ছেলেরা মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে, হইছে করতেছে, আপনার বলেন তো এরা কি মাটি ফেটে বাড়াতে? এরাও তো মায়ের সন্তান। তাহলে এরা কোরআনের মাহফিল না বসে যদি বাড়ি থেকে ফোন পারতো আমার কিছু বলার দরকার ছিল না, কিন্তু বাড়ির ঘুম না করে কোরআনের মাহফিলে বাদ দেয়া রাস্তায় ঘুরতেছে, অবশ্যই এদের মা। এখন বলতেছে ভালো ভালো, হ্যাঁ দেখছেন কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, সেই মারে কোনোদিন খারাপ বলো না। মায়ের মতন আপন কেহ দুনিয়াতে হয় না। আমার ভাই বলতেছে মাকে খারাপ বলা হবে না, কি খারাপ বলা যাবে না? তাহলে কোরআনে কেন আল্লাহ বললেন উতুল্লিম বাদা যালিকা জানি? এ কথা কেন আল্লাহ বললেন? উলিদ বিন মুগিরা তুমি হলো জারদ সন্তান, এগুলা এই কথা আল্লাহ কেন বললেন? অবশ্যই বোঝা যাচ্ছে উলিদ বিন মুগিরার মা ভালো না, যার কারণে সন্তান জারদ হয়েছে। ধরে কোন কথা ঠিক কথা বল না কেন ভাই জান? আল্লাহ রাসূলের বিবি খাদিজা বললেন আপনি হলেন বাবা, আমি হলাম মা। কোন সন্তান ভালো, কোন সন্তান কেমন, এটা বাবার চাইতে মা ভালো জানে। তোর কাছে ভালো জানে। আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনি যাকে 2 নম্বর বলতেছেন যে আমি হলাম 1 নম্বর, ফাতেমা হবে 2 নম্বর, কিন্তু আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখটা চাইবা ধরে বলে রাসূলুল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না 2 নম্বর জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন ফাতেমা হবেন জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলে কোন জায়গা জান্নাতি নারীদের কি হবে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই জান্নাতি নারী ওয়াজ শুনতে গেলে এই জোহরা জিনিসটা আপনাদের জানা লাগবে। এই জোহরাটা কি একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যেমন তেমন শুনলে হবে, কিন্তু আমার মায়েদের একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছেন। ও মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতি নারী কাদেরকে বলা হয়? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখেন ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দর করে ঘর সাজানো হয়েছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিতে, এমনকি ফাতেমা সুন্দরী সাইজা গইদা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো একটা পুরুষ মানুষ বাহির থেকে যদি ঘরের মধ্যে গিয়ে দেখে ঘর সুন্দর, বউ সুন্দর, সন্তানকে সুন্দর করে সাজায় রাখছে, আপনার বলেন তো ওই পুরুষরা ঘরের মধ্যে গেলে জান্নাতে একটা শান্তি পাইতে পায় না? কথা কোন পাইতে পায় না? ঘরের মধ্যে যায় দেখে এক সন্তান পেশাব করছে, এক সন্তান ন্যাংটা হয়ে আছে, বউ এই জায়গায় কালি ভরা থছে, এই জায়গায় হলুদ ভরা থছে, কাপড় ঠিক মতো পরেনি, গোটা ঘরের বালুস ওই দিকে পড়ে আছে, খেতা ওই দিকে শুয়ে। তখন স্বামী বাড়াই ভালো, বাড়াই ভালো, বাইরে এসে দেখে এটা কার বউ রে, সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে, কি রূপ রে, কিন্তু ঘরের মধ্যে গেলে ভালো লাগে না। আপনার কি বলতে করতেছেন? অপর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেদিকে হযরত আলী থাকে সেই দিকে দেখার পরে বলে আলহামদুলিল্লাহ। হযরত আলী আল্লাহর শুকরিয়া যখন আদায় করেছে, এমন সময় ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে বাবা, ও বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। আপনার বলেন তো হাসান হোসেন একজনের বয়স তখন 5 বছর, একজনের বয়স তখন 4.5 বছর, 3.5 বছর বা 4 বছর।
তো এই বয়সের সন্তানকে যখন মা বলবে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার কিছু গল্প আছে, হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে। হাসার কারণ হলো যে মা যেভাবে সাইডা গুজা বসে আছে, ঘরটাও সুন্দর করে আছে, এখন আমাদেরকে বার করে দিয়া মা একটা কিছু করবে। সন্তানের বোঝার মতো যখন বয়স হবে, সন্তানদের বোঝার মতন যখন বয়স হবে, তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে কোনো আদর মহব্বত করা যাবে না। নিজের সন্তান যখন বোঝার মতন বয়স হবে, সেই সময় সন্তান যদি ঘরে সেটল থাকে, ঘরের মধ্যে সন্তান থাকলে আপনি স্বামীকে মহব্বত করতে পারবেন না, স্বামীও বউকে মহব্বত করতে পারবেন না, কারণ এরা সব বুঝতেছে। আচ্ছা, বোঝার বয়স কখন? আপনাদের কাছে একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, বোঝার বয়স কখন হয়? কয় বছর? সন্তান যখন মায়ের স্তনে দুগ্ধ খাওয়া বাদ দিবে, ওই সময় তার মেমোরি 8 ঘন্টা ধারণ ক্ষমতা হবে। ধরেন 2.5 বছর। 2.5 বছর বয়সে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি চুমা খান, সন্তান 8 ঘন্টা, ধরে যান কয় ঘন্টা? 8 ঘন্টা খালি দেখবি না, এবার এই জায়গা জমা করে রাখবি। 8 ঘন্টার মধ্যে বেড়ে আসা কাউকে যদি দেখতে পাই, তাহলে বলবে আব্বু তাই মাছ চাপাই ধরছিল রে, আব্বু তাই মাছ চাপাই ধরছিল রে। হাসতেছেন? ইসলাম কত সুন্দর! নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যায় না, এরই নাম হলো ইসলাম। ধরে কোন কথা ঠিক না? আর আমাদের বাংলাদেশে মুসলমান আছে, ইসলাম না থাকার কারণে আমাদের অবস্থা কি হবে? ইসলামের রাষ্ট্রে আমি বসে আছি, ইতিমধ্যে এক লোক হানফান করেছে, বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি কাছে গিয়ে বললাম ঠিকই কয়েছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। হুজুর আমি সেই ইসলাম হয়তো। আমি বললাম এটা আবার কোন ইসলাম? বলে মুসলমানের ইসলাম। হিন্দুর মেয়ে শান্তি কিনা বার হয়ে গেছে, এখন সবাই খুঁজতে হিন্দুরা শান্তি নাই, মুসলমান খুঁজে দেখে ইসলাম নেই। মানে মুসলমানের ইসলামও নাই, হিন্দুদের শান্তিও নাই, ইসলামও নেই শান্তিও নেই। তা আমি কইলাম ইসলাম শান্তি তাহলে কোথায় গেল? তখন এই লোকটা বলতেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি কুত্তা দিবসে ইসলাম শান্তি দিয়ে পড়ে গেছে। সেই বাংলাদেশে 90% মুসলমান বসবাস করে, সেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস কোনদিন উদযাপন হতে পারে না। ধরে কথা ঠিক না? ভালোবাসা কোন একটা দিবসের জন্য না। মুসলমান যারা বিয়ে করছে, ভালোবাসা খালি সবসময় করবার মন চায়, কিন্তু মেয়েদের মাসে একটা অসুখ হয়, ওই সময় করবার মন চাইলেও করা যায় না। ধরে কথা কন না। এক জায়গায় আমারই বললো হুজুর, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে ছেলে হয় মেয়ে হয়, কিন্তু হিজড়া কেন হয়? এই দোষটা কার? সন্তানের দোষ না বাপ মায়ের দোষ? কি করে আপনাকে এই বাঘ মারা কি হিজড়া নাই? আছে তো। আপনাদের এই বাঘ মারার মধ্যেই মনে হয় আপনার দখল পড়া। আমাকে একজন একটা ফতুয়া জানতে চাই, হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে 1 কাপড়? আমি তো চিন্তা করে দেখলাম আমার এলাকার আজ পর্যন্ত কোনো হিজড়া মরে, তো না মরলে কাপড়ের খবর কেমনে ধরবো? কিন্তু তারপরেও তো ফতুয়া আছে, দরকার আছে না নাই? হিজড়া কেমনে জন্ম হয় সে ফতুয়া আছে, সেটা আছে। আবার হিজড়া জন্ম নেওয়া সন্তানের দোষ না, বাপ মায়ের দোষ। মাসিক অবস্থায় কোনো বাপ মা যদি মিলন করে আর ওই মিলনে পেটে যদি সন্তান আসে, ওই সন্তান হিজড়া হয়। মাসিক অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে, যতই মন চায় চলবি। জোরে কর না কেন? জোরে কর না কেন? একটু মনোযোগটা শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। কি খুলছে? আপনারা বলেন তো, যত বড়ই হুজুর হোক, বউ যদি দরজা বন্ধ করে, ওই আর হুজুর থাকে? আপনাদের কি মনে হয় আমি যে ওয়াজ করতেছি আপনার এলাকায়, বাড়ির যখন যাই, এই টুপি মাথাতে বইয়ের কাছে ঘুমায়, যদি আমার খুলতে দেরি হয়, বউ খুলতে দেরি করবি না, আমার কাছে কোনো হুজুরগিরি চলবি না।
তুমি যা ফাঁকি মারছো মারছো, আর ফাঁকি দেওয়া চলবে না। অন্তত আল্লাহর কোরআনের আমল করো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কি ভাবছেন? এখন এই বিএনপির নেত্রী মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। আসলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এখানে তো সমানের কথা আছে। আপনারা বলেন তো আল্লাহ কি কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে, এই কথা কোরআনে আছে না নাই? এই করে কি আছে না নাই? তাহলে কোরআনে যদি আল্লাহ বলেন পুরুষ থাকবে নারীর উপরে, আর নারীরা যদি মিছিল করে নারী পুরুষের সমান অধিকার, তাহলে প্রত্যেকটা মরদ মানুষ বলবে দেওয়া যাবে না। অথচ কতগুলো হিজড়া নামক মরদ মানুষ ওই নারীদের সঙ্গে মিছিল করে দিতে হবে, দিতে হবে। সেই মরদেরা বলবে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, বুঝবেন ও পুরুষ না, ওই তলে তলে হিজড়া হচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আপনারা কি আল্লাহর কোরআন মানেন না? এই জান্নাতি নারীরা শোনেন, পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, সব জায়গায় সমান অধিকার চলবে না। তো জায়গা বুঝে, নারী যদি মা হয় তাহলে বাপের মতো সমান অধিকার না, মায়ের দাম বাপের চাইতে 3 গুণ বেশি। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো কার পায়ের তলে বেহেশত, মায়ের না বাপের? তাহলে এই জায়গায় বাপের চাইতে আল্লাহ মায়ের দাম বেশি দিলেন। মায়ের দাম বাপের চাইতে অনেক বেশি, মেয়ের দাম ছেলের চাইতে বেশি, কিন্তু স্বামীর দাম বইয়ের চাইতে বেশি। এখন এই জায়গা তো সমান করতেছে। আমি ওয়াজ করতে বলে থাকি পদ্মার চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাব, মাছ ধরা বিক্রি করে খাই। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাটাইল ঘর তো, চারিদিকে পর্দার তরের বাড়ি উঠতেছে। এখন জ্বালানি ঘরের মধ্যে আওলার, কিন্তু ঝড় থামে। 1 ঘন্টা হয়ে গেছে, ঝড় যখন থামে না, তখন স্বামী বলতে যে বিবিকে, কেন যে হারে ঝড় উঠছে আমাদের পেশাব লাগলো। বউ বলতেছে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ জোরে পেশাব লাগছে, আমি কন্ট্রোল করে পারতেছি না, তাহলে ঘরের কোনাপ করি। এত বড় মানুষ ঘরের কোনাপ পেশা করে থাকা যাবে? স্বামী কয়ে আমি কি করবো রে? বউ বলতেছে একটা কাম করেন, এত দড়ি যখন লাগছে আপনার কান্দর চড়ে, কান্দর ছেড়ে ওই চাটায় আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাপ কর। স্বামী যন্ত্র মোতাবেক স্যাপ করে ওই দিক দিয়ে পেশাব করছে। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা হয় ঘর থামে না। বউ কয়ে আমারও লাগছে। স্বামী বলতে স্যাপ করাই আছে, তুই ফেলে আমার কান্দে চলবি, আমি স্যাপ দিয়ে পেশাব করি। এবার বউ স্বামীর কান্দে চলে স্যাপ বরাবর পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিড়ে দেয়। স্বামী চিল্লা কোন জায়গায় পেশাব করিস, কোন জায়গায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। বলে কোন কথা ঠিক না? আপনার সব জায়গায় সমান অধিকার চলবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন অন্য হয়ে গেছে, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করেছে। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করলো, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলেছে। আল্লাহর নবীর সুন্নত, সুবহানাল্লাহ। মা আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় আল্লাহ নবী আর বসে থাকলেন না, নবী দাঁড়িয়ে গিয়ে আস্তে করে উঠে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। আমাদের মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আপনার ঘরের মধ্যে ঢুকে যদি কোনো বেয়াদবি হয়ে যায় এই জন্যই আমার শরীর কাঁপতেছে। আল্লাহ রাসূল বললেন, আমি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এটা ঠিক, কিন্তু এখন নাই। আয়েশা বলে, হুজুর তাহলে এখন কি? বলে, যখনই দরজা জানলা বন্ধ হয়েছে তখন আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। ধরে গান সুবহানাল্লাহ। আমাদের নবী সব সময় বিবির কাছে নবী থাকে নাই, স্বামী হিসেবে দায়িত্ব পালন করেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী মাথার টুপি খুলে যখন ফাতেমার দিকে 2 হাত বাড়ায় দেয়, ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মুখ লাগায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আমি বলে, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজাইলা, এত সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিয়া তুমিও সুন্দরী সাইজা গুইটা ছিলে, আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কান্না শুরু করে দিলে? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আমি গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে,
গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে এই স্বামীর কপালে একটা চুমো দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এ দুনিয়া সাকার জায়গা না, এ দুনিয়াতে আসলে যাইতে হবে। আজকে কোরআনে জান্নাতি নারীদের জন্য ওয়াজ যদি শুনতে চান, তাহলে এই হক কথাটা বলতে হবে। হক কথা, জাআত সাকারাতুল মাউত হক। আপনারা বলেন তো, মৃত্যু যে সত্য, এ ব্যাপারে হিন্দুদেরও সন্দেহ নেই। আমি একটা হিন্দুকে বলেছিলাম, মৃত্যু মানে ওই সত্যি, মরা লাগবে। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যাকে বলেন, মরা যে লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আপনাকে আছে? এই জন্য আল্লাহ বলেছেন, জাআত সাকারাতুল মাউত হাক্কুন। সবার জন্য মৃত্যু সত্য, মৃত্যু থেকে কেউ পালায় যেতে পারবে না, যে কোনো সময় মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় মানে কোন সময়? আজকে যারা মাগরিব এশার নামাজ পড়েননি, যারা মাগরিব এশার নামাজ পড়েননি, তারা যে মরবে একে মনে হয়। কিন্তু আল্লাহ না করুক, যদি ফজরের আগে মরে যায়, মনে করেন যদি মরেই যায়, তাহলে কতগুলো মানুষ তার জানাজার নামাজ পড়লে সে জান্নাতে দেবে? আপনারা কোন? আপনাকে বিবেকের আদালতে একবার প্রশ্ন করে দেখেন তো, ইচ্ছা করে যে মাগরিব এশার নামাজ পড়েনি, ওই কি মুসলমান আছে? হ্যাঁ, কি হয়েছে? বাইনাল আব্দি অল কুফরি তর্ক সালাত, বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার। ইচ্ছা করে দুই ওয়াক্ত নয়, এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, তারা আল্লাহর সঙ্গে কুফরি করল। এখন চিন্তা করে দেখেন, ফাতেমার স্বামীর মাথাটা উরতের মধ্যে নিয়ে মুচকি মুচকি হেসে বলতো, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। কিন্তু এই সত্য কথা শোনার পরে আপনি এমন ভাবে পড়ে গেলেন, কারণ আমি জানি আপনি দুই দিকটা শ্রেষ্ঠ। হযরত আলী দুই দিকটা কি? একটা শ্রেষ্ঠ হলো, হযরত আলীর মতন শক্তিশালী পুরুষ দুনিয়াতে একটাও ছিল না। সুবহানাল্লাহ। কেন? দুই নম্বর শ্রেষ্ঠ হলো, হযরত আলীর মতন জ্ঞানী কোন পুরুষ ছিল না। এখন বলেন তো, জ্ঞানী মানুষ, শক্তিশালী মানুষ, বইয়ের মরার কথা শুনলে ঠাস করে পড়ে যাবে। হলো হযরত আলী কি দুর্বল মানুষ না শক্তিশালী মানুষ? জ্ঞান কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন, আমার চারজন সাহাবী এক নম্বর, চারজন সাহাবী এক নম্বর। আবু বকর নরমে এক নম্বর, উমর ফারুক গরমে এক নম্বর, সম্পদে এক নম্বর ওসমান, আর জ্ঞানে এক নম্বর আলী। এই চারজন যে এক নম্বর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক একজন এক এক বিষয়ে কয় নম্বর? এক নম্বর। আপনার ঘরে বসে আছেন, আপনারা কয় নম্বর? না, আপনার যে এক নম্বর, এটা আজকে আমি আপনাদের এখান থেকে কোরআন থেকে দেখাই দেবো। আপনার কয় নম্বর হবেন? এক নম্বর না দুই নম্বর? কারা কারা এক নম্বর হবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, একটু ধৈর্য নিয়ে থাকা লাগবে। তবে আমি কমিটিকে বলছিলাম যে তোমরা আব্দুল্লাহ আলামিন যখন আলোচনা করে, ওই সময় তোমরা রুমাল ব্যাগ নামে দিও। তারা আমার কথা খুব একটা গুরুত্ব দেয়নি। বলছে, না হুজুর, আপনি ওয়াজ শুরু করার সময় কামরা করবেন। তা আমি যখন ওয়াজ শুরু করবো, আসার সময় দেখি কিছু বন্ধ করে চলে যাচ্ছে। আসে যদি আপনাকে বলি খুদবা দিয়ে, ভাই কিন্তু দেন ভাই, তাহলে আপনাকে মধ্যে অনেকে রাগ করবে, এই শুরুই না করতে চাওয়া শুরু করলো। কারণ এই যে যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, এক নম্বর যারা হওয়ার জন্য হাত তুলেছেন, পকেটে হাত দিয়ে দিনে যা পারবেন 5 মিনিটের মধ্যে আমার ভাইরা ব্যাগ না রোমান আপনাদের কাছে যাবে, আল্লাহ রাস্তায় আপনার দিবেন। বিশ্বাস করবেন, এটা জীবনের শেষ দান হতে পারে, কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। দরকার কথা ঠিক কিনা? আজকের এই দানটা, এই কোরআনকে ভালোবেসে যেটা দিবেন, হতে পারে আপনার জীবনের শেষ দান। এই মনে করে পকেটের মধ্যে যা আছে ভাই দান, যদি 200 থাকে, 100 থাকে, 50 থাকে, 20 থাকে, আপনি দেখবেন চারটার মধ্যে কোনটাকে আপনি বেশি ভালোবাসেন। 200 বেশি ভালোবাসেন, 100 বাসেন, 50 বাসেন না 20 বাসেন, যেটা বেশি ভালোবাসেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই মহব্বতের জিনিসটা আল্লাহ দিয়ে দিবেন। কেরে ব্যাগ আনার কোথায় রে? আমার মায়েদের মধ্যে আজকে বেশি আদায় হবে, কারণ মায়েরাই তো জান্নাতে যাবে। এদের
হচ্ছে বেশি, ওদের কাছে বেশি বেশি দান করা লাগবে। আমার মায়েদের মধ্যে মেয়েরা আদায় করবে, লোক সেট করা আছে, তারা আদায় করবে। এখন আপনারা এই গামছা নিয়ে ঢোকেন, ভিতর ঢোকো, 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করলেন, 5 মিনিট, এর বাইরে সময় দেওয়া যাবে না, কারণ রাত 12টা বাজতেছে, 11:30 বাজতেছে, অনেক রাত। যান যান যান, ভিতরে যান। কে ছেলে মেলে নাই নাকি? কোথায় এই স্বেচ্ছাসেবক রাজাকারেরা কোথায় রে? অনেকে মনে করছে পশ্চিম দিক পূর্ব দিক যে রাজাকার মানে, আরে রাজাকার মানে স্বেচ্ছাসেবক, হ্যাঁ বোঝে না তো, তাই রাজাকার কয়। যান আপনারা ভিতরে যান, যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এই ফাঁকে একজন আমার কাছে 500 টাকা দিয়ে গেছে, কারণ ভাবছে এখানে তো কি চাদর আসবে না। তা আপনারা তারা চেয়ারে বসে আছেন, টেজের উপর বসে আছেন, তারা 500, 1000, 2000 দিতে পারে। পিছনে ওটা শুরু হলো কেন? এখন হাত তুললেন 1 নম্বর হবেন, টাকা চালিয়ে উঠে চলে যাবেন। আপনি যে কয়েন উপরোধ করবেন, দুইও তো থাকবেন না। কথা বলে ওয়াজ করবো, যতক্ষণ আপনার বসে থাকবেন সমস্যা নেই। কেবল হযরত আলী কাঠ হয়ে পড়ে গেছে, খাতার উড়াতের উপরে নেতা উঠছে, মনে আছে না? ভুলে গেছে? জান্নাতের আলী শুনবেন না? প্রত্যেকটা ঘরে ঘরে বল যদি ভালো হয়, প্রত্যেকটা পুরুষ মানুষ দুনিয়াতে জান্নাতে শান্তি পাবে। ধরে কারণ কথা ঠিক কিনা? হ্যাঁ, জান্নাতে নারী মানে আমার বউ, আমার মা, এদেরকে কিন্তু আলো যান দেখলে পাথরলে যান, এগুলো এখন বলার দরকার আছে ভাই। নাজমুল হোসেন 7,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ নাজমুলের দানকে কবুল করে। এই যে 60,000 টাকা এখানে পিন দিয়ে আটকে দিচ্ছে নাজমুল হোসেন। আল্লাহ বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। এই ব্যাগলে নামছে, আপনারা দিয়ে দেন, বার করেন, একটু জিকির করেন আর দান করেন। আর জায়গা দ্বারা ফাঁকা করে উঠে যাচ্ছে, চাই, অসুবিধা নেই। শোনেন, চিটা পাতার সবসময় ধানের সাথে থাকতে পারে? ধরে কোন পারে? যখন ধান বের হয়েছে তখন চিটা পাতান ধানকে বলতেছে তুইও তো হামল তাই। ধান বলতেছে না, তুই আমার কাছে থাকতে পারবো না। ধান যখন টাকা বাড়িতে আসতেছে গাড়ি করে ধান বোধ করে, তখন চিটা পাতান ধানকে কয় তুইও তো হামল তাই, তুই সুখ খাস হামো সুখ। যখন ধান নিয়ে এসে বাড়িতে মারার পরে ধান ঠিক হয়ে গেল, তখন চিটা পাতান কি কয় তুইও তো হামল তাই, একই জায়গা। ধান কয় ধৈর্য ধর, এক জায়গা থাকার কথা না। শেষে তখন বাতাস শুরু হয়ে যায়, তখন চিটা পাতান আর থাকবার পারে না, উড়ে যায়। ধানগুলা কয় এখন খবর কি ভাই? এই আজকের মাহফিলের যারা চিটা পাতার এই আদায়ের কথা শুনলেই তারা উঠে চলে যাবে। পাতান থাকতে পারে, বাতাস রাখতেছে, উঠে চলে যাবে। চিটা পাতার হয় না, আল্লাহর রাস্তায় বসে। আল্লাহর একজন বান্দা 1,000 টাকা দান করেছে এই কোরআনের মাহফিল, আল্লাহ তার দানকে কবুল করেন। আমার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5,000 টাকা নগদ, 5,000 টাকা বর্তমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নাম কি? মোহাম্মদ আশরাফুল ইসলাম 10,000 টাকা দান করেছে নগদে, 5,000, বাকি 5,000 আল্লাহ তার দান তো ভারপ্রাপ্ত হলো দেয়। চেয়ারম্যান মারা গেছে, মারা গেছে, পলায়নি তো? না। আচ্ছা ঠিক আছে, একবারে বলাতে নদীনাথ কথা। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আদায় শেষ হলে আমাকে একটু শব্দ দিও, আবার একটা না আলোচনা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান এখানে ফাঁকা হলো, ফাঁকা জায়গা আপনার পুরো করে পারবেন না। আপনি যে জায়গায় বসে আছেন, আপনি তো দানাদারি মানলে আপনি তো থাকবেনই, কিন্তু আপনার সামনে ফাঁকা জায়গাটা আপনি পুরো করে বসেন। একবার বসার কারণে একটা সাক্ষী হলো, আরেকবার বসার কারণে ওই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ নবী যেখানে নফল পড়েছে সেখানে সুন্নত পড়েনি, যেখানে সুন্নত পড়তে সেখানে ফরজ পড়েনি। বুঝলেন? এভাবে আপনি একটু জায়গা পরিবর্তন করে আসেন, সামনের দিকে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগগুলো জমা দেবেন, সেগুলোর উপর কয় টাকা দিলেন বোঝা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আমার আল্লাহ নামের এত এ মধু
নামের তুই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা কান্দে বলে, স্বামী গো, আপনি দুনিয়ার সবচাইতে বড় বীর, সবচাইতে শিক্ষিত মানুষ হইয়া আপনার বউ আজকে রাত্রেবেলা মারা যাবে, এই মরার খবর শুনে এমন করে আপনি করলেন কেন? কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। তখন স্বামী, আমি দুনিয়াতে বিদায় নেওয়ার আগে, বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, জান্নাতি নারীদের শোনেন। জান্নাতি নারী ফাতেমা বলতেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার ছোট বাচ্চার মতন খোঁপায় খোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা, কি তুমি এমন করে কান্দো মা? ফাতেমা বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, একটা দিনও ঠিক মতো খাবার দিবার পারে না। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ফাতেমা, নিজের জবানকে লাগাম দাও। তুমি কি জানো ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তখন আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, কিন্তু প্রত্যেকটা বিবির কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। যারা বলেন নাম কি? স্বামী। এরপরে ফাতেমা শত কষ্টের মধ্যে সংসার করেছে, কিন্তু হযরত আলীর কাছে কোনোদিন কিছুই চাইনি। কারণ দিবার যদি না পারে স্বামী মনে কষ্ট পাবে, এই জন্য কোনোদিন কিছুই চাইনি। আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ও ফাতেমা, দুনিয়াতে আমি গরিব ছিলাম বলে তুমি কিছুই চাওনি, আসলেই চাই নাই। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, নিজেও ঘুম পাড়তেছে, কিন্তু লক্ষ্য করে দেখে তার বউ ফাতেমা ঘরের মধ্যে নাই। হযরত আলী চমকে গেল, হাসান হোসেন ঘুম পাড়তেছে গভীর রাত্রে, আমিও ঘুমের মধ্যে ছিলাম, কিন্তু আমার বউ ফাতেমাটা গেল কোথায়? সন্দেহের বশবর্তী হইয়া দরজায় দাঁড়ায় দেখে মরুভূমির মধ্যে ফাতেমা কালো চাদর গায়ে দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। ফাতেমার হাঁটুন দিকে হযরত আলীর সন্দেহ হলো, এই গভীর রাত্রে আমার বউ ফাতেমা যাবে কোথায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায় আছে। আলীর মনে সন্দেহ হলো, আমি তো ঠিক মতো সংসার চালাতে পারি না, হয়তো এই কারণে আমার বিরুদ্ধে বাবার কাছে কিছু বলবার আইছে। দেখি বাবার কাছে মেয়ে কি বলে, এইটা শোনার জন্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দিল, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো আপনার কাছে কষ্ট করে আসা লাগতো না। কারণ মেয়েদের সব কথা মাকে বলা যায়, কিন্তু বাবাকে বলবার পারে না। যার প্রমাণ আমি নিজে, কারণ আল্লাহ আমাকে কোনো ছেড়ে দেয়, আমাকে আল্লাহ তিনটা মেয়ে দিছে। মেয়েদের যখন কিছু লাগে তখন আমার তিন মেয়ে ঘরের মধ্যে এসে দাঁড়িয়ে থাকে। আমি তখন নিজের ইচ্ছে বলি, মা, তোমাদের কিছু লাগবে, যেটা আপনি যদি বুঝতে পারেন। মেয়েরা বলতেছে, আপনি যদি বুঝবার পারেন। আমি তখন তিন মেয়েকে 300 টাকা দিয়ে দিলাম, 100 করে 300 দিয়ে দিলাম, দিয়ে বললাম, মা আর কি লাগবে সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে 3 জনক দিয়ে দিলাম, দিয়ে বললাম, মা, হয়েছে, এটাই যদি শেষ হয় অসুবিধা। তখন বুঝলাম এখন একে মন ক্লিয়ার হয়নি, তখন 3 জনকে আবার 300 করে যেই দিলাম, তারা আস্তে আস্তে ঘর থেকে বাইরে গেল। আল্লাহ তো ছেলে দেয়, মেয়েরা এইভাবে টাকা নেয় এটা আমি জানি, কিন্তু ছেলেরা কিভাবে নেয় এটা জানার জন্য আমার বড় ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাই, আল্লাহ আপনার মেয়েও দিতে ছেলেও দিতে, তা আপনার ছেলে কিভাবে টাকা পায় এটা আমার বলেন তো। আর বড় ভাই বলতে, শালার লাগবে 100 পায় হাল্লা, শালার লাগবে 100 পায় হাল্লা, এর বেটা শালা কত শালা। তখন আমি পেলাম, আল্লাহ রে, এই বেটা না হয় ভালো হয়েছে, কথা দেখতেন না। মেয়েরা খুবই স্মরণ করে বাপের জন্য, করে কি করে না, করে কি করে না। এখন ফাতেমা বলতে যে, বাবা, আমার মা খাদিজা যদি জীবিত থাকতো
আমি মায়ের কাছে সব কিছু বলতে পারতাম, কিন্তু আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। এই কারণেই আপনার জানলার কাছে মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দিল। নবী যেই মাত্র দরজা খুলেছে, ফাতেমা দৌড়ে গিয়ে নবীর ঘরের মধ্যে ঢুকলেন। এমন সময় হযরত আলী এসে জানলার পাশে দাঁড়ায়। এই জন্য দাঁড়াইছে, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়, এটা শোনা যায় কিনা। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি মা? আমার আলীকে ঘরের মধ্যে নিয়ে আলী চুপ করছে। কে আমি যে জানলার কাছে, এটা নবী কেমনে জানলো? আসলে নবী জানে না, নবী জানে না আলী জানলার কাছে, এটা নবী জানে না। আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, বলে কথা ঠিক কিনা? কারণ গভীর রাত্রে মেয়ে যখন বাবার কাছে গেছে, প্রত্যেকটা বাবাই বলবে আমার জামাই কোথায়, কি একলা কেন এটা বলবেন? আপনি বলবেন না আপনার বিয়ে দাও নিয়ে যদি আপনার কাছে আসে রাত্রেবেলায়? আল্লাহ নবী বাবা হিসেবে বলেছেন, ফাতেমা তুই একা একা কেন ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে আসতে বল। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, তার বাবাও ঘুম পাড়তেছে, আমার স্বামী আলী এমন ঘুম পাড়তেছে, আমি তাকে কয়েকবার ডাক দিবার চাইলাম, কিন্তু ঘুমের সাইড থেকে ডাক দেওয়া দেবে বলে মুখে মনে করে আমি একা একা আপনার কাছে আইছি। বাবা মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, তাড়াতাড়ি বল, কারণ আলী যদি চেতন পায়, আলী যদি চেতন পায় আর বউকে যদি কাছে না দেখে, যত বড় হুজুর হোক না কেন সন্দেহ নেই। আপনার বলে যে নবী কি ভুল বলছে? ইশকের ঘটনা এদের কোরআনেও আছে, হাদিস শরীফ আছে। মা আয়েশা সম্পর্কে নবীর কাছে একজন একটু বলেছিল, নবী সন্দেহ ছিল না, যেরকম সন্দেহ ছিল না, মা আয়েশাকে ভেলো রাখছিল। কি ধরনের? কারণ রাসূল তো নিজের থেকে কিছু করবে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। নবী বাবা হিসেবে বলতেছেন, আলী যদি চেতন পায় আর তোকে যদি ঘরের মধ্যে দেখতে না পায়, তাহলে কিন্তু সন্দেহ করবে মা। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা আমার স্বামীর সম্পর্কে এমন কথা কেমনে বললেন? আমার বিশ্বাস পৃথিবীর সব স্বামী বউকে সন্দেহ করতে পারে, কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। সুবহানাল্লাহ করছেন কেন? আলী কোন জায়গা খাড়ায় যাবো? জানলার খাড়া খাড়া কি করে? এমনি এমনি সন্দেহ করেই তো দাঁড়া আছে। কিন্তু ফাতেমা জান্নাতের আলী হওয়ার কারণে সে বলতেছে, দুনিয়ার সমস্ত স্বামী বউকে সন্দেহ করতে পারে, কিন্তু আমার স্বামী আমাকে করবে না। মায়েরা কোন সময় স্বামীকে সন্দেহ করবেন না, জনে কোন কথা ঠিক কিনা? এই সন্দেহ করার কারণে অধিকাংশ সংসারে অশান্তি, অধিকাংশ। আমি ঘুমায় গেছি, আমার মোবাইল সবসময় ঘুমের মধ্যে বন্ধ করে রাখি, কিন্তু হঠাৎ মনে নেই, চালু করে রাখছি। যেই কল করছে আমার বউ মনে করছে স্বামী হয়তো ফলে চেতন পাবে, এই মনে করে দৌড়ে এসে ধরতে। আল্লাহকে কাম, ওটা আবার মেয়ে মানুষ, আল্লাহর মায়ের দুনিয়ার ভার। বউ বলতেছে হ্যালো, তখন বলে আপনি কে? বলে আমি হুজুরের স্ত্রী। আমার বউ বলছে আপনি কে? আমি হুজুরকে ভালোবাসি তো, তাই যেই করছে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই বুঝিনি ভাই, ঘুমাতে গোটা থেকে আমার বউ ট্যাপা মাছের মতো মুখ করে বসে। আমি বললাম কে গো, তোমার দাঁতের মতো অসুখ সন্দেহ করো। আপনি বক্তালে লুচ্ছে, বক্তালে লুচ্ছে। আমার বাড়ি আবার রাস্তার উপর। আমি দৌড়ে গিয়ে বইয়ের মুখ ধরে বললাম, ধরে করে না, রাস্তার মধ্যে সুন্দর পাইলে কিন্তু সব। তো তুমি তো আমার স্বামীকে লুচ্চা কেন বলতেছ? একটা মেয়ে মানুষ কেন আপনাকে ফোন করবে? আমি বললাম মেয়েটাকে আপনি কি খবর? আমি হুজুরকে ভালোবাসি। তা আপনি ভালোবাসা করার কোনো ওয়াজ করলো স্যার? এখন নম্বর তো এখন আছে, এখন আছে, কল লাগা। আমার ঠেকা পড়ি না, আপনি করেন। আমি লাউড স্পিকারতে কল দিলাম, যেন বইয়ের সাথে ওই কি কয় শোনা বন্ধ। কল দিয়ে বললাম, মা মানে তুমি নাকি বলো আমি, তুমি আমাকে ভালোবাসো? মেয়েটা বলতেছে হুজুর আপনি, আপনার ওয়াজ আমি ভালোবাসি। আর বউকে বললাম কি কইছে? ওই একটা কষে তো। এখন আমার ভালোবাসে না ওয়াজ ভালোবাসে, কোনটা? একটা কষে তো, ভালোবাসি করে কি? আমি তখনই বুঝলাম অধিকাংশ বিবিরা নারীকে, পুরুষ স্বামীকে সন্দেহ করে, ধরে কোন কথা ঠিক কিনা? আর এই সন্দেহ রোগটা হলো ইন্নাস জান্নাত জান্নাত শায়াতিন। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে চলে আসছে ঘরের ভিতরে, ইস্তেগফার করে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার ফাতেমাকে সন্দেহ করায় আমার ভুল হয়ে গেছে। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কোনো কিছুই চাইলে না,
আজকে মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমার স্বামী আমার চাও হলো তিনটা। 1 নম্বর চাও হলো আমি গভীর অন্ধকারে মৃত্যুবরণ করব, এ রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি গভীর অন্ধকারে পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, এই পর্দার মধ্যেই আমাকে দাফন করা লাগবে, তার মানে রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, এরকম বলে কয়া চিল্লাচিল্লি করে মাইকিং করে আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আলী বলতেছেন ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলতেছেন হিসাব করে দেখেছি, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই দুনিয়ার সব মানুষ ভালো বলাতে ফাতেমার 1 চুল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন জান্নাতি নারী বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ দৌড়ে কন্যা কেন কার কাছে? কিন্তু আমাকে এগুলো ল বলতে কি কয়, খালি তুমি আমার দেখবার পারো না, গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। স্বামী বলতে খালি তুমি আমার দেখবার পারো না। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা গোটা পাড়া আপনার ভালো বলে লাভ নাই, স্বামীর কাছে আপনাকে ভালো হওয়া লাগবে। দৌড়ে কথা ঠিক কিনা কথা বলে, গোটা পাড়া ভালো হয়, গোটা পাড়া। আপনারা কোনোদিন দেখছেন কোনো মেয়ে মানুষ মরে গেলে কোনো মানুষ তার সামনে দাঁড়ায় বলে এই মেয়েটা কেমন ছিল? আপনারা বলেন তো, এ কথা কোনদিন কেউ কইছে? কেন কয়নি? কারণ মেয়ে থাকবে ঘরের ভিতরে, মেয়ে বাহির হবার পারবে না। পর্দার মধ্যে যে নারী থাকবে সে কেমন নারী এটা দুনিয়ার কোনো পুরুষ বলতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সে কেমন নারী এটা বলতে পারবে কে? তার স্বামী। আর স্বামী ল উল্টা হয়, তাহলে তুমি যাও পাড়ার যাতে আমার বিরুদ্ধে কেউ আছে। হায় হায়, যে মেয়েকে পাড়ার লোকেরা ভালো বলবে ওভার ডিউটি করে, ওভার ডিউটি বলে। ফাতেমা বলে স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হিসাব নিকাশ করে দেখেছি আমি মরে যাওয়ার পর যে 4 জন পুরুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষকে আমি খুঁজে পাইলাম না। আজকে যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারতো। ওগো স্বামী 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা আমার লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এখান থেকে প্রত্যেকটা নারীদের ফটো নেওয়া লাগবে। যেই সমস্ত পুরুষ মানুষ নারীদের লাশ কান্দে নিবার পারবে না, ওই সমস্ত পুরুষের সঙ্গে নারীদের দেখা করাও জায়েজ না। আপনার বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ কবরে ধরে কারা নামাতে পারবে? চাচাতো ভাই, চাচাতো ভাই যদি না পারে বলবেন পারবে না। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, আগে পারবি না মানে মেয়েদের সবচাইতে বেশি ক্ষতি করতেছে 2টা পুরুষ, একটার নাম হলো দুলা ভাই আর একটার নাম হলো দেওরা। দেখছেন কি বলে কথা? আমেরা নাই ভাবে হক কথা জমিন পা দরকার। অধিকাংশ ভাই বউ ঠিক আছে মানুষে ভাই পড়া মশান বাড়িতে ভাই রে, কিরে তুই বিয়ে করিস তোরা তো মশান খেতে বাড়ির ভাই দেয়, বাড়ির ভাই নেই তোর ভাবি আছে ভাইয়া তোমার বর আমি দেবর, বুঝে দেখো দাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মা বসিয়াই আমি এখন আছি। আর একটা হলো দুলা ভাই, ধরে বলেন কি ভাই? নানি গো নানি বলি যে আমি আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের দান, প্রাণের প্রাণ। দুলা ভাই তোর প্রতি জানের দান ভাই, তোর বোনের কি? মেয়েদের সর্বনাশ করে 2 দল পুরুষ, একটা হলো দেওয়ার, একটা হলো দুলা ভাই। ও জান্নাতি নারী, পর্দার অন্তরে যারা বসে আছে
বললেন, শোনেন, এই দুই দল পুরুষকে কাল সাপের মতন ভয় করা লাগবে। এদেরকে সাইডে আসতে দেওয়া যাবে, কাছে আসতে দেওয়া যাবে। মরে যাওয়ার পরে যদি লাশটা ধরবার না পারে, খাটনি কান্দে নিবার না পারে, ওই সকল পুরুষ মানুষের জন্য নারীদের দেখা হারাম, ওদেরকে পর্দা করা লাগবে। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বললেন, স্বামী গো, আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আমার কবরের খবর দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন না জানায়। হযরত আলী গভীর রাত্রে পাগলের মতন দৌড়, এক দৌড়ে হযরত আলীর বন্ধু আবু যর গিফারী জানলার কাছে। ছোট বাচ্চা যেমন ফুসফুস করে কান্দে, কেমন করে কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? আয়েশা দেখে আসাদুল্লাহির গায়ে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি আমার আল্লাহর কাছে এমন করে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যা যা তার কবর কর, কবর কর। আবু যর গিফারী বলতেছে, আলী ভাই, দিনের বেলা কি কবর খনন করা যাবে না? রাতের অন্ধকারে কেন কবর খুঁজতে হবে? আলী বলতেছে, আবু যর, ওই পর্দানে ওসিয়ত করেছে রাতের বেলায় তার মৃত্যু হবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারী বলে, আলী ভাই, এই পর্দানিশী কে গো, তার নাম কি আপনার জানা নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে, আজকে 6 মাস পরে রাতের বেলা গভীর রাতে তারা তাদের মা হারাবে। 6 মাস আগে কে গেছে? 6 মাস আগে নানা আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসান হোসেনের চোখের মানে এখনো পর্যন্ত শুকাই নাই। যে সাহাবীকে পায় তাকে জিজ্ঞাসা করে, আমার নানাকে দেখছো কিনা? আবু বকর বলেছে, হে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে খুঁজবে, খবরদার নবীর রওজা মোবারক দেখায় দিবে না। কারণ এরা দুই ভাই রওজার পাশে এসে যদি নানা নানা বলে ডাক দেয়, আমি আবু বকর বলতেছি, আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে যাবে। কারণ রওজার মধ্যে গিয়া নবী আমার মরে নাই, নবী আমার ঘুমায় আছে। এই জন্য অনেকে আমরা গজল বলি, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনার কি বলেন, মরে আছে? যে দরুদ পড়লেন আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বলুন কি দরুদ কোথায় গেছে?